সালামু আলাইকুম। বরাবর মতন আবার চলে আসলাম আরেকজন স্টুডেন্টকে নিয়ে, যাকে দিয়ে আজকে আমরা একটা কফি তৈরি করব এবং কোথায় কোথায় সে ফল্ট করছে সেগুলো ধরে দেওয়ার চেষ্টা করব। সো আমরা যেহেতু বাংলাদেশের সচরাচর সিঙ্গেল শট খাই, তাই আমরা একটা সিঙ্গেল পটা ফিল্টার নিয়ে সেখানে কফির গুঁড়ো দিয়েছি 9 গ্রাম। এখন এটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে হবে, সে সেটাই করছে আলহামদুলিল্লাহ। এখন তার কাজ হচ্ছে একটা ট্যাম্প করা, সেই ট্যাম্পটার ওয়েট হচ্ছে 14 থেকে 18 কেজি ম্যাক্সিমাম। এই পরিমাণ একটা প্রেস করতে হবে ওয়াটার ফিল্টার এবং ট্যাম্পের মাধ্যমে। দেন হচ্ছে এসপ্রেসো মেশিনটাকে ফ্লাশ করে নিতে হবে, যেটাকে আমরা স্কিম শাওয়ার বলে থাকি। স্কিম শাওয়ারটা সুন্দর করে ফ্লাশ না করে নিলে অনেক সময় কফির গুঁড়ো এখানে লেগে থাকে। দেন হচ্ছে এসপ্রেসো যখন স্ট্রাইক হয় এটা বার্ন হবে, তখন এসপ্রেসোর টেস্টটা ডিফারেন্ট হয়ে যাবে। সো সে সেটাই চেষ্টা করলো। অ্যান্ড দেন হচ্ছে কাপটাকে পরিপূর্ণভাবে দিয়ে ভালোভাবে একটা এসপ্রেসো স্ট্রাইক করার চেষ্টা করছি। তার এসপ্রেসো পড়ার যে ফ্লোয়িংটা ছিল এটা দেখেই বোঝা যাচ্ছে যে তার এসপ্রেসোটা পারফেক্টভাবে পড়ছে এবং তার এসপ্রেসো স্ট্রাইকিং টাইমটা ছিল 25 সেকেন্ড, একদম যেটাকে আমরা গোল্ডেন শট বলি। দেন হচ্ছে সে এই পিচার এবং স্টিম অন সুন্দর করে অ্যাডজাস্ট করে দেন মিল্ক স্টিম করে নিয়েছে। অবশ্যই মিল্ক স্টিমের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে কোনোভাবে বাবলস করা যাবে না এবং আপনি কোন কফিটা তৈরি করছেন, সাপোজ ক্যাপাচিনো তৈরি করবেন না লাতে তৈরি করবেন না ফ্ল্যাট হোয়াইট তৈরি করবেন, এটা আপনাকে বুঝতে হবে। সো আপনি যে কফিটা তৈরি করবেন সেই কফিটার মিল্কটা স্টিম করে নিতে হবে। আমরা নর্মাল জানি ক্যাপাচিনোতে ফোমের পরিমাণ বেশি হবে এবং মিল্কের পরিমাণ কম হবে। লাটেতে ফোম তার তুলনায় কম হবে, মিল্ক বেশি হবে। অ্যান্ড দেন ফ্ল্যাট হোয়াইটে কী হবে, একদম লেস ফোম বা উইদাউট ফোম ছাড়াও ফ্ল্যাট হোয়াইট করা যায়। জাস্ট মিল্ক স্টিমিংটা সুন্দর করতে পারলে একটা ভালো ডিজাইন আসে।